আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে কোনো টিউটোরিয়াল নিয়ে কথা বলবো না। মূলত আমার সুপারভিশনে যারা প্রজেক্ট নিয়ে কাজ করতে যাচ্ছ, তাদের নিয়ে মূলত আজকে আমি কথা বলবো। সেটা হচ্ছে যারা আমার আন্ডারে প্রজেক্ট করছো, তাদের বেশ কিছু কাজ করতে হবে। তো প্রজেক্ট শুরু করার আগে আসলে আমাদেরকে ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু কাজ করতে হয়। কারণ তুমি সরাসরি কিন্তু একটা প্রজেক্টে শুরু করে দিবা এরকম না। মানে কোনো একটা কাজ করতে হলে তার একটা প্ল্যানিং দরকার হয়। আমরা দেখেছি যে আমাদের 6টা ফেজ আছে। আমরা যখন একটা সফটওয়্যার তৈরি করব, তখন কিন্তু আমাদের এই ফেজগুলো এসডিএলসি, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল যেটাকে বলা হচ্ছে, এইটার বেশ কিছু কাজ আছে। তো আমরা এগুলো সবগুলোকে আসলে 2টা ফেজে ভাগ করে তোমাদের করাবো। এরপরে তোমরা এই 2টা ফেজ কমপ্লিট করলে বুঝতে পারবে যে তোমাদের আলটিমেটলি যে 6টা স্টেপ ছিল, এই 6টা স্টেপ কভার হয়ে গেছে। ঠিক আছে, ফেজ ওয়ানে তোমাকে যে কাজটা করতে হবে, এখানে 4টা টপিকস দেখতে পাচ্ছ। প্রত্যেকটা টপিকস আলাদা আলাদা ফ্রন্ট পেজ হবে, এবং এই ফ্রন্ট পেজ 4টা হওয়ার পরে টোটালটার উপরে আবার একটা ফেজ ওয়ান লিখে কভার পেজ হবে। তো আই হোপ এইটুকু বুঝতে পারলা। এখন কথা হচ্ছে এখানে কি কাজ হবে। প্রজেক্ট প্রপোজালে তুমি যে প্রজেক্টটা করতে চাচ্ছ সেই অ্যাবস্ট্রাক্টটা দিতে হবে, যে আমি এই প্রজেক্টটা করতে চাচ্ছি। ঠিক আছে, এরপরে ব্যাকগ্রাউন্ড স্টাডি। এই যে প্রজেক্টে যে প্রপোজালটা দিচ্ছ, এটার পিছনে তোমাকে ব্যাকগ্রাউন্ড স্টাডি করতে হবে। ধরো তুমি ই কমার্স নিয়ে কাজ করতে চাচ্ছ, তাহলে ই কমার্সের কতগুলো সাইট আছে বাংলাদেশে, যেমন আছে মনে করো দারাজ.কম আছে, বা হচ্ছে রকমারি.কম আছে, এরকম টাইপের অনেকগুলো আছে। তারপরে অ্যামাজন আছে, এরকম অনেকগুলো ই কমার্স সাইট আছে। তো সেগুলো তুমি স্টাডি করলা। স্টাডি করার পরে স্ট্যান্ডার্ড সিস্টেমের মধ্যে চলে আসবে। স্ট্যান্ডার্ড সিস্টেম কি, যে তুমি যে 5 থেকে 6টা ই কমার্স সাইট ভিজিট করেছো এবং এখানে কি কি ফিচার আছে, মেইন ফিচার গুলো কি, যে একটা ই কমার্স সাইট তৈরি করার জন্য তোমার মেইন যে ফিচার গুলো দরকার, যে রিকমেন্ডেশন, যে ফিচার গুলো, সেটা কি কি। আই মিন এই 5-6টা ই কমার্স সাইট ভিজিট করার পরে তুমি কোনগুলো পেয়েছো, মেইন ফিচার, যে যেগুলো না থাকলে আসলে ই কমার্স সাইটটা হবে না, সেই স্ট্যান্ডার্ড সিস্টেমটা লিখতে হবে, যে ই কমার্স সাইটের জন্য এগুলো দরকার। ওকে, ফাইন। এখন কথা হচ্ছে এগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন তুমি ধরো তুমি হচ্ছে ক্লায়েন্ট, এবং তোমার যে পার্টনার থাকবে সে হচ্ছে সিটিও, সফটওয়্যার কোম্পানির সিটিও। এখন তোমার এখানে কোশ্চেন করতে হবে। আমরা একটু সফটওয়্যারের দিকে মুভ করি, সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে। এখানে কোশ্চেন করতে হবে। কোশ্চেন বলতে তোমার এখানে অনেকগুলো কোশ্চেন থাকবে। একজন ক্লায়েন্ট, সে তো আর তোমার টেকনোলজি সম্পর্কে অবগত না, তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে অবগত না। তাহলে তোমাকে কি করতে হবে, তুমি ক্লায়েন্ট যদি হও, তোমার পার্টনার কি হবে, সিটিও। তাহলে সে কি করবে, তোমাকে বিভিন্ন কোশ্চেন করবে। সিটিও অথবা লিড ডেভেলপার যে আছে, সে তোমার একটা কোশ্চেনের ফাইল নিয়ে আসবে। ঠিক আছে, তো সেখানে অনেকগুলো কোশ্চেন থাকবে। দেখা যাচ্ছে যে ক্লায়েন্টকে প্রশ্ন করছে যে আপনার এই ওয়েবসাইটের টাইটেলটা কি হবে, আপনার এই ওয়েবসাইটটা কে কে ব্যবহার করতে পারবে, আপনার এই ওয়েবসাইটটাই কি ধরনের টেকনোলজি চাচ্ছেন, আপনার এই ওয়েবসাইটটাতে লোগো কি আপনার আছে, না আপনি লোগোটা তৈরি করবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার আহ, কোনো সাজেস্টেড কোনো ওয়েবসাইট আছে কিনা, যে এইরকম ওয়েবসাইট আপনার দরকার। ঠিক আছে, এরকম তার কাছ থেকে শুনে নিবা। তারপর দেখা যাচ্ছে তুমি যে স্ট্যান্ডার্ড সিস্টেমটা অ্যানালাইসিস করেছো, সেই সিস্টেমটা বলবা। তার মানে এই 4 নাম্বার ফেজে এসে তুমি হয়ে যাচ্ছ ক্লায়েন্ট, এবং তোমার পার্টনার হয়ে যাচ্ছে লিড ডেভেলপার অথবা সিটিও। কোথাকার, তোমার হচ্ছে সফটওয়্যার ফার্মে। ঠিক আছে, তো এটা কেন দরকার, এগুলো আসলে কেন দরকার, প্রজেক্ট প্রপোজাল হলে তো ঠিক ছিল না। এগুলো দরকার আছে, এগুলো দরকার আছে কারণ যখন তোমরা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যাবা, বা যখন কোনো একটা কাজ করবা, তার পিছনে কিন্তু অবশ্যই তোমাকে এই কাজের পিছনে কিভাবে কাজটা হচ্ছে না হচ্ছে এগুলা তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, সো আই হোপ ফেজ ওয়ানে যেটা আছে, যে প্রজেক্ট প্রপোজাল, ব্যাকগ্রাউন্ড স্টাডি, স্ট্যান্ডার্ড সিস্টেম, ক্লায়েন্ট কোর্সেনারিজ, আই হোপ এই 4টা বিষয় বুঝতে পারছো। এবং প্রত্যেকটা আলাদা আলাদা ফ্রন্ট পেজ হবে। ধরো প্রজেক্ট প্রপোজাল, এটার একটা ফ্রন্ট পেজ দিবা, দেওয়ার পর প্রজেক্ট প্রপোজালটা তুমি লিখবা, তোমার প্রজেক্ট প্রপোজাল। তারপর ব্যাকগ্রাউন্ড স্টাডি, এটার একটা ফ্রন্ট পেজ হবে। এরপরে ভিতরে কি লিখবা, যে তুমি 5-6টা বা 7টা, যে কয়টা তোমার যদি ই কমার্স সাইট যদি করতে চাও, তাহলে এরকম 5-6টা ই কমার্স সাইটের ইনফরমেশন দিবা, যে এই এই হচ্ছে সাইট আছে, এবং এর ফিচার গুলো হচ্ছে এই। ঠিক আছে, মেইন ফিচার গুলো লিখবা। মানে একবারে গদ বাঁধা লেখার দরকার নাই, যে তুমি হচ্ছে রচনা লিখতে আসো নাই, মূল বিষয়গুলো লিখবা।
ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং কিন্তু গদ বাঁধা লেখা না, ইঞ্জিনিয়ারিং একদম মূল পয়েন্টটাকে ফোকাস করা, মূল পয়েন্টটাকে ফোকাস করার নামই কিন্তু ইঞ্জিনিয়ারিং। যদি আহ মানে লিটারেচার যদি মানে করতে চাও তাহলে পরে কিন্তু হবে না, ঠিক আছে, সাহিত্য রচনা করা যাবে না। এরপরে কি স্ট্যান্ডার্ড সিস্টেমটা কি বললাম, যে তুমি যে ব্যাকগ্রাউন্ডে যে পাঁচটা ছয়টা যে ই কমার্স সাইট পড়েছো বা হচ্ছে দেখেছো, ঠিক আছে, দেখার পরে তুমি নিশ্চয়ই ঠিক করতে পারছো যে ই কমার্স সাইটের জন্য এই ফিচার গুলো দরকার, মেইন ফিচার গুলো। তাহলে তুমি স্ট্যান্ডার্ড সিস্টেমে কি লিখবা, যে একটা ই কমার্স সিস্টেম হতে হলে এই ফিচার গুলো থাকতে হবে। এরপরে তুমি চতুর্থটা যেটা আছে ক্লায়েন্ট কোর্সেনারি, এইখানে এসে তুমি কি করবা, এখানে এসে তুমি হয়ে যাবে ক্লায়েন্ট, আর তোমার যে পার্টনার থাকবে সে হয়ে যাবে লিড ডেভেলপার অথবা সিটিও। সে কি করবে, তোমাকে কোশ্চেন করবে। কি কোশ্চেন করবে, যে যেই প্রপোজালটা দেওয়া হয়েছে এইটার উপরে, যে এই সিস্টেমটা তৈরি করার জন্য মানে কি ধরনের, আমি কিন্তু বলেছি, আগেই বলেছি যে এটা লোগো কে আপনারা প্রোভাইড করবেন কিনা, এই ওয়েবসাইটটা কে কে ইউজ করবে, ঠিক আছে, এই সব বিষয়গুলো নিয়ে তুমি কথা বলতে পারো। এরকম আরো অনেকগুলো আছে, তোমরা একটু নেট সার্চ করবা, নিজেরা একটু বোঝার চেষ্টা করবা, ঠিক আছে। তো এটা হলো কোর্সেনারি। তাহলে এই চারটা আলাদা আলাদা ফ্রন্ট পেজে করার পরে একটা কভার পেজ করবা, ফেজ 1, ঠিক আছে। এইটা হচ্ছে তোমাদের আপাতত কাজ। এরপরে তোমাদের আরেকটা কাজ আসবে, ফেজ 2। তো ফার্স্ট অফ অল তোমরা ফেজ 1 কমপ্লিট করে ফেলো, দেন তোমাদের ফেজ 2 সম্পর্কে আমি বলবো। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।